নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, দেখেন এই প্লটের কি আমার অবস্থা। এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে না বুঝার কারণে। কারণ এর ছায়াযুক্ত বেশি ছিল, অতিরিক্ত বৃষ্টি ছিল, আবার অতিরিক্ত রৌদ্র ছিল। তারপরেও মোটামুটি এই প্লটটা অনেক ভালো ছিল। কিন্তু এই যে ইদানিং যে একসাথে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই প্লটটা আমার এই সমস্যা হয়ে গেছে। যেমন কিছু পচন ধরছে, কিছু বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি জমে নাই ঠিক আছে, কিন্তু ছায়ার কারণে এটা হচ্ছে আপনার ওই যে গুড়না পচলেও মানে আগাটুকু পচে গেছে। এই সমস্যা হয়েছে। এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি। দেখেন গাছগুলি কি অবস্থা। এই দেখছেন এটা গুড় পচে গেছে। এই দেখেন, এই যে দেখেন কিছু কিছু গুঁড়ো পচে গেছে। এই যে এই যে এই যে অবস্থা। এই পুরো প্লটটা আমরা দেখাই। এই যে দেখেন, এই যে এটা গুড় পড়ছে না, শুধু এইটুকু অর্ধেক পচে গেছে। এই যে আরেকটা দেখেন, এটা গুড় পচে গেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। এইটা এদিক দিয়ে আবার মোটামুটি ভালো আছে। এই যে সাইডটা দেখেন, এই সাইডটা মোটামুটি ভালো আছে, এই সাইডটা খারাপ না। এই যে দেখছেন, যারা বস্তা আদায় করবেন সবসময় খেয়াল রাখবেন অতিরিক্ত ছায়ার কোনো প্রয়োজন, আবার ছায়ারও প্রয়োজন আছে, অতিরিক্ত ছায়ার কোনো প্রয়োজন নেই। রৌদ্রের প্রয়োজন আছে, ছায়ারও প্রয়োজন আছে। কিন্তু আমার এই প্লটটা হয়ে গেছে ছায়াটা বেশি হয়ে গেছে। ছায়াটা বেশি হওয়ার কারণে দেখেন এই অবস্থা। এই দেখেন, এই দেখেন এই সমস্যাগুলো আমি ফেস হইতেছি। কিন্তু সবচেয়ে প্লটটা ভালো ছিল আমার। এই দেখেন, এই যে তাই অতিরিক্ত ছায়া লাগানো যাবে না। এই দেখছেন, এই দেখেন। তাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা আদা করবেন ছায়া অবশ্যই লাগবে, কিন্তু ও বেশি ছায়ার প্রয়োজন নেই। কম করে হলেও ৭ হাত বা ৮ হাত ছাড়াই ছাড়াই যদি গাছ থাকে তাহলে ভালো। আর আরো ভালো যদি ১-২ কাঠা আপনার ক্ষেত থাকে, যদি সাইডে এক সাইডে গাছ লাগান, এক সাইডে গাছ লাগান থাকলে কিন্তু ছায়া পড়বো। আর গাছের তাহলে ওইভাবে ছায়া লাগবে। আর যদি ওইভাবে গাছ না লাগে শুধু ক্ষেত থাকে, তাহলে কি করবেন আপনারা, ওই পেঁপে গাছ লাগাই দিবেন। পেঁপে গাছ লাগাইলে ওইটা আবার ভালো হবে। আমার আরেকটা প্লট আছে, ওইটাও মনে করেন রৌদ্র পরে ঠিক আছে, কিন্তু চারো সাইডে গাছ আছে। ওই ছায়াটা খেতার মাঝে গিয়ে পড়ে, এর জন্য ওইটা লিট অনেক ভালো হয়েছে। এই সমস্যা আপনারা যেন না পড়েন, আমি পড়ছি, আপনারা যেন এই ফেসটা না হন, তার জন্য এই ভিডিওটা করা। আশা করি সকলে ভালো থাকবেন। নমস্কার।